আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়তেন, নফল নামাজগুলো বাড়িতে পড়তেন, সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়তেন, যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, যখন রুকুতে যেতেন, যখন সিজদায় পড়ে থাকতেন, সিজদায় যেতেন, তখন ওই উম্মে জামিল নামে আবু লাহাবের স্ত্রী নারী ভুঁড়িগুলো, বকরির ময়লা আবর্জনাগুলো, নারী ভুঁড়িগুলো আল্লাহর নবীর বাড়িতে ফেলে দিতেন। শুধু তাই নয়, ওই বেয়াদব মহিলা আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করছিল। ওই বেয়াদব মহিলা রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো। কি দিয়ে রাখতো? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদি। ওই মহিলার শাস্তি আছে না নাই? কারণ স্বামী যেরকম আল্লাহর নবী বিরোধিতা করছিল, তার বউ সেই রকম বিরোধিতা করছে। এইরকম সমাজের মধ্যে কুরাইশ বংশের মধ্যে অহংকার বশত বলে বেড়াতো। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিলের একটা গলার হার ছিল। কি ছিল? গলার হার ছিল। অহংকার করে বেড়াতো আর বলতো, আমি এই দামি হারটি বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে মারার জন্য এই অর্থগুলো ব্যয় করে দিব। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। যারা রাসূলের সাথে লেগেছে তাদেরই নাম কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হয়েছে। যারা আলেম ওলামার সাথে লেগেছিল তারা কি আজ আছে নাকি? আমার তো মনে হয়, আমার বিশ্বাস, আমার গবেষণা অনুযায়ী 50 বছরেও তাদের নাম গন্ধ থাকবে না। চিল্লায় এখন কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় শহীদ বন্ধু? আয় 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 রে বন্ধু আয়, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই। দিন কাইমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি ইসলামের পথে। কথা ঠিক কিনা? বন্ধু তোমায় ডাকছি আলোর পথে। আল কোরআন হাদিসের পথে চললে তুমি দিনে রাতে, নাজাতের পথ মুসলিম হবে, চিন্তা হবে না। কথা ঠিক কিনা? আল কোরআন হাদিসের পথে চললে তুমি দিনে রাতে, নাজাতের পথ মুসলিম হবে, চিন্তা হবে না। চিনলে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ। চিনলে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ। রব্বে করিম নাম দিবেন হাতে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি আন্দোলনের পথে। আয় 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 রে বন্ধু আয়, আয় 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 রে বন্ধু আয়, বন্ধু তোমায় ডাকছি আন্দোলনের পথে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা সাভার উপজেলা কর্তৃক আয়োজিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা কওমি মাদ্রাসার উদ্যোগে এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল, হযরত মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, আল্লাহ তাআলা হুজুর হায়াতে তয়্যিবা দান করুক, সিয়াতে কুল্লিয়া দান করুক। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। উক্ত মাহফিলের প্রথম অধিবেশনের প্রধান অতিথি যারা ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল ইসলাম,
যুগ্ম সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগ্ম সম্পাদক ইসলামী আন্দোলন এই নেত্রীকে, এই নেতাকে আল্লাহ তাআলা আজীবন ইসলামী আন্দোলনের বড় দায়িত্বশীল হয়ে কাজ করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমাকে যিনি ইনভাইট করিয়েছেন, দাওয়াত দিয়েছেন, বন্ধুবর, আমার কাছের অত্যন্ত আমার প্রিয় বড় ভাই মুফতি মাওলানা মুহাম্মদ এনামুল হাসান, তিনি কিন্তু অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন। তিনিও কিন্তু অধিকাংশ জায়গায় প্রধান, দ্বিতীয় আলোচনা করে থাকেন। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুক এবং আল্লাহ তাআলা এই হুজুরকে সারা বিশ্বে কোরআনের পাখি হিসাবে কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। এই পরিচালনায় দায়িত্ব রয়েছেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবু রায়্যান সিদ্দিকী। আল্লাহ রাব্বুল আলামিন এই মাওলানাকেও সিয়াতে কুল্লিয়া, হায়াতে তাইয়্যিবা, হায়াতের মধ্যে বারাকা দান করিয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং কলিজার টুকরা, আমার মাথার তাজ, আমার যুবক ভাইয়েরা, আমার অত্যন্ত আদরের মুরাব্বিয়ানে কিরামেরা এবং পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা, আমার পরহেজগারিতা, আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমার নওগাঁবাসী, সাপাহারবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি না কেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। এই মাহফিল, আমরা মাহফিলের আয়োজন করছি। এই যে আয়োজক যারা যারা আয়োজন করছেন আর আপনারা যারা শ্রবণ করতে আসছেন, শুনতে আসছেন, আমাদের উপকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ একটা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য পদার্পণ করে, গমন করে, মাহফিলের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলে দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, যদি কোনো বান্দা, আল্লাহর নবী বললেন, যদি কোনো আল্লাহর বান্দা এবং আমার উম্মতেরা কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য তাফসীর মাহফিলের দিকে ধাবিত হয়ে যায়, তার আমলনামায় 1100 নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এটা কি বিশ্বাস হয়? এটা দিনের বেলায়। তাহলে রাতের বেলায় কি বেশি না কম? বেশি না কম? বেশি। আমরা কি সওয়াবের পাগল হব না? পাগল হবে কি হবে না? আমরা যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা সকলে কিন্তু সওয়াবের পাগল হব কি হব না? হব কি হব না? সাহাবা আজমাইনেরা সওয়াবের পাগল ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। আমরা যারা মুমিন হব, আমরা সওয়াবের কি হব? পাগল হব। কিন্তু আমরা সওয়াবকে ধরতে চাই না। আমরা গুনাহের প্রতিযোগিতা করি কি করি না? বলেন তো, করি কি করি না? অবশ্যই করি। গুনাহের কাজে আমরা প্রতিযোগিতা করি, কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা আমরা করতে চাই না। কথা ঠিক কিনা? দুনিয়ার লাইনে আমরা প্রতিযোগিতা করি, আখিরাতের লাইনে আমরা প্রতিযোগিতা করতে চাই না, করি না। কারণ কিসের জন্য আমরা করি না কোনটা? আমরা দুনিয়ার বুকে এক বন্ধু যদি একতলা বাড়ি বানায়, আর এক বন্ধু থেকে লোভ হয়ে যায়, দুতলা বাড়ি বানানোর জন্য পরিকল্পনা করে, হিংসা করে, কি করে না বলেন তো? এখনো বলেন তো, দুনিয়াবি কোনো হিংসা জায়েজ আছে? জায়েজ আছে। দুনিয়াবি কোনো হিংসা জায়েজ নাই। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক ভাই নামাজে যাচ্ছে, আপনি যদি হিংসা করে আপনিও নামাজে যান, এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো সওয়াব আছে না নাই? আছে না নাই? আমরা দুনিয়ার পাগল,
আমরা আখিরাতে ধার ধারতেছি কি ধারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে তার রাসূলকে জানিয়ে দিলেন, হে আমার নবী, আপনি আপনার সাহাবী সহকারে যত উম্মত আসবে তাদেরকে আপনি জানায়া দিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে নবী, আপনি জানায়া দিন তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। কার দিকে দৌড়াও? ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও। যে জান্নাতের পরিসীমা হচ্ছে আসমান এবং জমিন। এই জান্নাতের পরিসীমা বলেন তো বুঝে থাকলে কি? আসমান এবং জমিন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের পরিসীমা হচ্ছে আসমান এবং জমিন, যা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিনদের জন্যই রেডি করা হয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন। চিল্লায় কোন কাদের জন্য রেডি করা হয়েছে? সম্মানিত সফরবাসী, গভীর মনোযোগ। ও যুবক ভাইরা, আমরা গুনাহের কাজে প্রতিযোগিতা করি কিন্তু নেকির কাজে কোনো প্রতিযোগিতা করি না। কারণ আমাদের শত্রু আছে না নাই? শত্রু সব সময় ধাওয়া করতে থাকে। আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, শত্রু কিন্তু অফ নাই। শত্রু যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার দিনও আসে না, ওদের পিছনে ছোটাছুটি করে না। শত্রু ওদের পিছনে থাকে যারা আংশিক ইসলামকে মানার চেষ্টা করে, যারা ওয়াজ মাহফিল শুনে, ওদের পিছনে শত্রু থাকে। এখন বলবেন হুজুর, দুনিয়ার লাইনের শত্রু তো চিনি, কিন্তু আপনি যেই লাইনের শত্রু কথা বলছেন ওই লাইনের শত্রুর নাম কি? এখন ও সাপাহারবাসী, আপনারা সেই শত্রুর নাম জানতে চান কি চান না? যেই শত্রু সব সময় আমাদেরকে ধাওয়া করতেছে, আমাদেরকে কাবু করার চেষ্টা করছে, সেই শত্রুর থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ঈমানদাররা, ওহে মুত্তাকিরা, ওহে পরহেজগারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। আংশিকভাবে ইসলাম মানার কোনো সুযোগ আসেনি? আছে? আংশিকভাবে ইসলাম মানার কোনো সুযোগ নাই। ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢোকার দরকার আছে না নাই? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা তোমাদের ওই শত্রুর পদ অনুসরণ করো না। সেই শত্রু আর কেহই নয়, আমাদের বাবার শত্রু, আমাদের শত্রু, চিরশত্রু। কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান এসে যাবে, উম্মতে মুহাম্মদী আসবে, সকলের শত্রু, চিরশত্রুর নাম হচ্ছে কি? শয়তান। নাম কি? শয়তান সব সময় আমাদেরকে ধাওয়া করে, আমাদের সঙ্গে লেগে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
শয়তানি তোমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রু থেকে তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যখনই ভালো কাজের দিকে যাবে, শত্রু তোমাদেরকে গ্রাস করবে, ওই শত্রু তোমাদেরকে পাকড়াও করবে। যখন তোমরা কোরআনের আলোচনার দিকে যাবা, শত্রু বলবে কেবল তো প্রধান বক্তা উঠলো, আরো সময় আছে। আখেরি মুনাজাত দিবে 12টায় বা 12:30টায় বা 11টায় দিবে। আগুন যায় লাভ কি, একটু পরে যা। শত্রুর কাজ হচ্ছে আদম সন্তানকে নেকির কাজ থেকে সরাইয়া গুনাহের দিকে ধাবিত করা। বলেন তো শত্রুর কাজ কি? শয়তানের কাজ কি? নেকির কাজ থেকে সরাইয়া গুনাহের কাজে লিপ্ত করানো। এটাই হচ্ছে শত্রুর কাজ। আমাদের শত্রু নয়, আমাদের বাবারও শত্রু ছিল। আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালামের শত্রু ছিল, আমাদেরও শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সব কিছু রেকর্ড করে দিলেন, কিন্তু খায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমাদের অনেকে চোখ রয়েছে, কিন্তু আমরা কুরআনুল কারীমকে দেখার মতন দেখতে পারি না। পারি না, দেখি কিন্তু বুঝি না। আবার অনেকে বুঝি কিন্তু মানি না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু দেখার মতন দেখলেই হবে না, কুরআনুল কারীম পড়তে হবে, গবেষণা করতে হবে, তদা অনুযায়ী আমল করা লাগবে কি লাগবে না। আবার আলোচনা ভুল বুঝবেন না, আবার ভুল বুঝে আবার কোরআন থেকে দূরে সরে যাবেন না। কারণ কোরআন পড়লেই সওয়াব আছে না নাই? একটি হরফ পড়বেন, একটি অক্ষর তেলাওয়াত করবেন, কয়টি নেকি পাবেন? 10টি নেকি পাওয়া যায়। আর সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে একটি নেকি পড়লে কয়টি নেকি হয়? একের বিনিময়ে কত? 70। একের বিনিময়ে 70। তাহলে একটি হরফ উচ্চারণ করলেন কয় নেকি? 10 নেকি। আবার একটি হরফ রমজান মাসে পড়লে কয় নেকি? 70 নেকি। আবার ভুল বুঝবেন না, হুজুর আপনি কি কোরআন তেলাওয়াতের বিরোধিতা করছেন? না, কোরআন পড়তে হবে, বুঝেও পড়তে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যারা কোরআন বুঝে পড়ে তাদের কাছে শয়তান আসতেও ভয় পায় কি পায় না? বলেন তো। পাই। আমি বলছিলাম শত্রু সব সময় ধাওয়া দিতে থাকেন। কিতাবের লেখক লেখেন, শত্রু বুনিয়াদম সন্তানের কাছে ডান দিক দিয়ে ধাওয়া দেয়, বাম দিক দিয়ে ধাওয়া দেয়, সামনের দিক দিয়ে ধাওয়া দেয়, পিছনের দিক দিয়ে ধাওয়া দেয়। বুনি আদম সন্তানকে পথ ভ্রষ্ট করা যায় কেমনে? শত্রুর কাজই তো সেটা। কথা ঠিক কিনা? তাই আমি বলছিলাম, এখনো যারা বাজারে ঘোরাফেরা করছেন, যারা ঘোরাফেরা না করে আসুন কোরআনের মাহফিলে, আসুন কোরআনের মাহফিলে বসুন। আর যদি বাড়িতে থাকেন, বাড়িতে থেকে শুনুন। ফায়দা আছে না নাই? কখন যে মালাকুল মাউত এসেই যাবে, কোনো গ্যারান্টি আছে? নাই। কারণ এমন একটা জিনিস, শুধু আমরা নয়, শুধু মুসলমান নয়, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি উপজাতি আছে, সবাই মৃত্যু যে হবে, সবাই এক বাক্যে স্বীকার করে নেয় কি নেয় না? বলেন তো। কেউ কি বলে যে আমার মৃত্যু হবে না? কেউ বলে? তাহলে মৃত্যু তো যেহেতু হবে, মালাকুল মউত যেহেতু আসবেই, আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমাদের বাবার শত্রু মানে আমাদের শত্রু। আমরা আল্লাহর দিকে ধাবিত হব, আমরা আমাদের রবের দিকে ধাবিত হব। রবের ক্ষমার দিকে যদি ধাবিত হতে পারি, তার দিকে যদি আমরা দৌড়াইতে পারি, তাহলে আমরা সাকসেস। তাহলে আমরা কি? জোর হলো না? বলেন না, তাহলে আমরা কি? সাকসেস। আল্লাহ রাব্বুল বললেন, আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো, কারণ যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। কথা ঠিক কিনা? কোরআন ছাড়া কোনো কথা শোনা যাবে? হরিণের কিচ্ছা, বাঘের কিচ্ছা, সাপের কিচ্ছা বলা যাবে নাকি? দুঃখজনক হলেও সত্য, অনেক বড় বড় ওয়াইজ রয়েছে, অনেক বড় বড় বক্তারা হরিণের কিচ্ছা, সাপের কিচ্ছা বলে তারা ভাইরাল হয়েছে। কথা ঠিক কিনা?
সাপের কিচ্ছা কোথাও নাই, হরিণের কিচ্ছা কোথাও নাই, কোথায় যে পাই হাবড়ি জাবড়ি কথা, কিন্তু কোরআন থেকে কথা বলে না। আছে না নাই? অনেক বক্তরা বেঈমান সাপ এইরকম করে ফুটাফুটি করে, এরকম আলোচনা আছে না নাই? হরিণ জঙ্গলের মধ্যে বাধা রাখছে, আল্লাহর নবী ওই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছিলেন, ওই হরিণ নবীজির কুদরত মোবারকে কদম করেছে। চিল্লায়া বলুন সাভারের মুসলমান, এইরকম ওয়াজ আছে না নাই? ও সাভারবাসী, এইরকম আলোচনা শোনা যাবে না। আলোচনা যদি শুনতে হয় তাহলে শুধুমাত্র কুরআনুল কারীম থেকে আলোচনা শোনা লাগবে কি লাগবে না? চিল্লায় কোন লাগবে কি লাগবে না? মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর নবী বলেন যে বা যাহারা কুরআন থেকে কথা বলে তারাই সত্য বলে, আর কুরআনের বাইরে যারা কথা বলে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে তার রাসূলকে জানাই দিলেন, হে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে বলিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলিয়ে দিন, ও উম্মতবাসী, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমার এবং জান্নাতের দিকে দৌড়াও, দৌড়াও, দৌড়াও। যেই জান্নাতের স্থান, যেই জান্নাতের সীমা, যেই জান্নাতের পরিসর, যেই জান্নাত আসমান এবং জমিন। আর এই জান্নাত অন্য কোন গোষ্ঠীর জন্য নয়, অন্য কোন জাতির জন্য নয়, শুধুমাত্র একমাত্র যারা মুমিন হবে তাদের কপালে জুটবে। আবার বলবেন না হুজুর কি বলেন, যারা মুমিন তাদের কপালে জান্নাত জুটবে নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। ও সাভারের মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, এখন বলেন তো, আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন না রেডি করে রাখবেন? রেডি করে রেখেছেন না রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন। মুসির জন্য জান্নাত, আবু জেহেলের জন্য জান্নাত, উতবা, শাইবা, মুগিরা, যত বড় বড় কাফের রয়েছিল তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছিলেন আল্লাহ তাআলা, সবার জন্য জান্নাত। কিন্তু যাদের কপালে হেদায়েতের মালা থাকবে তারাই জান্নাতে যাবে। মুসলমানের মধ্যেও যদি বেঈমান, নাস্তিক, খোদাদ্রোহী হয়, এখন বলেন তো তাদের নসিবে জান্নাত আসেনি? আছে? আল্লাহ কিন্তু ইহুদিদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন, অন্যান্য অমুসলিমদেরও জান্নাত রেডি করে রেখেছেন। যার কর্মফল সেই ভোগ করবে। এখন মুসলমানের জন্ম নিয়ে যদি দিয়ারি যে নো গড স্লোগান দেন, আল্লাহ বলতে কিচ্ছু নাই স্লোগান দেয়, তাহলে কি তাদের কপালে, তাদের নসিবে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, জান্নাত তাদের নসিবে হবে? এরকম ছেলেবেলা আছে না নাই? বড় বড় শিক্ষা অর্জন করে বিশেষ কেরা ওই অনেক উন্নত মানের কি শিক্ষিত, সকল শিক্ষায় শিক্ষিত, কিন্তু স্লোগান দেয় কি? দিয়ারি যে নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এইরকম এই এলাকায় না থাকলেও আমার জয়পুরহাটে আছে। তারা শিক্ষিত? তারা শিক্ষিত নয়, তারা হচ্ছে মূর্খ। তারা কি মূর্খ? যাদের কোরআনের জ্ঞান থাকে না তারা কি, যত বড় শিক্ষিত হোক না কেন, তারা হচ্ছে আল্লাহর নবীর ভাষায়, হাদিসের ভাষায়, তারা হচ্ছে কি কোরআনের ভাষায়, তারা কি মূর্খ। একটু কোরআন থেকে আয়াত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? যারা কোরআন মানে আর যারা কোরআন মানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি? পারে? যারা ইসলাম মানে আর যারা ইসলাম মানে না তারা কি কখনো সমান হতে পারে নাকি? হে নবী, আপনি বলিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। যারা মাহফিলে আসেন আজকে আর যারা মাহফিলে আসে নাই, যারা বাজারে ঘোরাফেরা করছে, জিলাপি খাচ্ছে, বিভিন্ন ধরনের রং তামাশা করতেছে, ওরা আর এরা কি সমান হতে পারে নাকি? পারে?
পারে। বুদ্ধিসম্পন্ন লোক ওরাই, বুদ্ধিসম্পন্ন লোক ওরাই, বুদ্ধিজীবী তো ওরাই। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। বুদ্ধিসম্মত লোকেরা ওরাই যারা কোরআনের নসিহত গুলোকে গ্রহণ করে নেয়। চিল্লায় কোন কথা ঠিক কিনা? তারা তো বুদ্ধিমান, তারা তো বুদ্ধিজীবী, তারা তো জ্ঞানী যারা কোরআনের নসিহতকে কি করে নেয়? কবুল করে নেয়, গ্রহণ করে নেয়। আমাদের দেশে বিভিন্ন বুদ্ধিজীবী আছে না নাই? অনেক বুদ্ধিজীবীরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম বুদ্ধিজীবী আছে না নাই? আছে না নাই? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই নওগাঁ সাফার থেকে আমি জানাই দিতে চাই ওদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনারা মুখ সামলে কথা বলবেন। বিগত বছর আমরা 16 বছর আমরা কোরআন থেকে কথা বলতে পারি নাই, তাফসীর মাহফিল করতে পারি নাই। তাফসীর মাহফিলে 144 জারি করেছিল কি করেছিল না? ওরা এরকম ট্যাগ লাগিয়েছিল কোরআনের রাজনীতি নাই। হুজুরকে দেখলে মৌলবাদীর গন্ধ পেত, পেত কি পেত না? হুজুরকে দেখলে তাদের গায়ে চুলকানি উঠতো কি উঠতো না? বলেন তো, উঠতো কি উঠতো না? হুজুরকে দেখলে জিএমবি স্লোগান দিত, দিত কি দিত না? হুজুরকে দেখলে রাজাকারের স্লোগান দিত, দিত কি দিত না? হুজুরকে দেখলে মৌলবাদীর স্লোগান দিত কি দিত না? ওরা কিন্তু এই ট্যাগ লাগিয়ে ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। তারা কিন্তু দেশেও থাকতে পারে নাই। পারছে নাকি? আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, কোরআনের সাথে যদি বিরোধিতা করেন, আলেমের সাথে বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বলি ও তাওহীদি জনতা, ও সবার মুসলমান, আমি বলে যাই কোরআন হাতে নিয়ে করছি, আপনারা যদি ট্যাগ লাগান জিএমবি মৌলবাদী এরকম ট্যাগ লাগান, কোরআনের বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বলি এই জাতি আপনাদেরকেও ছাড় দিবে না। আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যেই শুনেছেন বিভিন্ন ইসলামপন্থীরা রাগ হয়ে যাচ্ছে, সেই তাদের গায়ে চুলকানি শুরু হয়েছে কি হয় নাই? এতদিন তো হুজুরের ভালোই ছিল, 16 বছর হুজুরের ভালোই ছিল, হুজুরদের পক্ষে কথা বলছিল এবং সংসদে আয়াত করে তাফসীর করেছিল। এমন এমপি আছে না নাই? ও এমপি হারুন, তোমাকে সাবধান করতে চাই, হুজুরের বিরুদ্ধে করা মানে ডাইরেক্ট নবীর বিরুদ্ধে করা, আর নবীর বিরুদ্ধে করা মানে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে করা। কথা ঠিক কিনা? সংসদে ভাষণ দিয়েছিলেন, আমরা শুনেছিলাম, মনে করছিলাম এমপি হারুন ভালোই কোরআন থেকে কথা বলে। যেই শুনলো হুজুরেরা সব ঐক্যবদ্ধ হচ্ছে, এক হচ্ছে, জামাতবদ্ধ হচ্ছে, সেই তাদের গায়ে জ্বালা পোড়া শুরু করলো কি করলো না? বোঝা যায় এরা আর যারা পালিয়েছে তারা একই সাপের একই বিষ, দুই সাপের আগি বিষ, এরাই হচ্ছে ওরা। কথা কি বোঝা যায়? বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবীর এরকম বিরোধিতা করছিল যখন কোন কালেমা আসে নাই, ইসলাম আসে নাই। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা এরকম কুরাইশ বংশে একটা জনসভা দিয়েছিল। জনসভা দিয়ে আল্লাহর নবীকে বলেছিল, ও কুরাইশবাসীরা, তোমরা যদি ভালো মানুষ দেখতে চাও, আমরা দেখতে চাও, আমাদের ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিকে তাকাও। বলছিল কে? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরারা এরকম মাহফিল দিয়েছিল, জনসভা দিয়েছিল, দিয়ে তাকে আলামিন উপাধি দিয়েছিল। তখন কিন্তু ইসলাম আসে নাই, কোরআন আগমন করেন নাই। আবার সংক্ষেপে করছি, যখনই কোরআনটা আসলো, যখনই গোপনে নয়, গোপনে 2.5 থেকে 3 বছর দাওয়াত দিলেন, কোনো বিরোধিতা নাই। কয় বছর? 2.5 থেকে 3 বছর দাওয়াত দিলেন, কোনো বিরোধিতা নাই। আবার নবুয়ত প্রাপ্ত হওয়ার পর, কোরআন আসার পর 2.5 থেকে 3 বছর দাওয়াত দিলেন, কোনো বিরোধিতা নাই। যে আল্লাহ বললেন, ও আমার বন্ধু, হে নবী, আর গোপনে দাওয়াত দিবার সুযোগ নাই, যাও যাও যাও, তুমি প্রকাশ্যে ইসলামের বাণী প্রচার করিয়ে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ
সাফা পাহাড়ের উপরে উঠলেন, সাফা পর্বতের উপরে উঠলেন, উঠে লোকদেরকে ডাকতে থাকলেন, ও আমার গোত্রের লোকেরা, ও আমার কওমের লোকেরা, আমি যদি বলি তোমাদের জন্য তোমাদের শত্রু পাহাড়ের ও পার্শ্বে অপেক্ষা করতেছে, ও আমার গ্রামের লোকেরা, গোত্রের লোকেরা, কওমের লোকেরা, তোমরা কি বিশ্বাস করবা? তখন সবাই সমস্যারে বলে উঠল, হ্যাঁ 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 অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না? আমরা জানি ছোট থেকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি। সুতরাং ও মুহাম্মদ অবশ্যই অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। তখন সকল লোকদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী, সকল নবীর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শিরকের দিকে ধাবিত হচ্ছ, তোমরা গুনাহগার হচ্ছ, তোমরা কুফরির দিকে ধাবিত হচ্ছ, তোমরা এদিকে না যাইয়া এসো এসো এসো, আমরা এক আল্লাহর গোলামি করি, এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর হুকুম আমরা মেনে নেই। যখন এই কথা বললাম, প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলাম, কুল লা ইলাহা ইল্লাল্লাহু, কুল লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা যদি এই কালেমা করতে পারো, আমার হাতে হাত রেখে মুসলমান হতে পারো, তাহলেই তোমরা তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। তোমরা দেব দেবীর পূজা ছেড়ে দিয়ে, লাত মানাত উজ্জা হবলের পূজা ছেড়ে দিয়ে এসো এসো এসো, আমরা সকলেই মিলে এক আল্লাহর দাসত্ব করি, গোলামি করি। যখন এই কথা বলতেছেন, যখন এই কথা বলেছিলেন, আর কেউ নয়, স্বয়ং লক্ষ্মীয় চাচা, আপন ঘরের মধ্যে শত্রু, আপন ঘরের মধ্যেই কি এরকম হয় না? হয় না? ভাতিজা হুজুর আর চাচা হলে হুজুরের বিরোধিতা করে, আছে না নাই? এখানে মাদ্রাসা হয়েছে, ওনাকে বিরোধিতা করে, আছে না নাই? এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, ওনাকে ঠাট্টামো করে, আছে না নাই? ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, আছে না নাই? এরা আর আবু লাহাবের ওরা এক টু এক, এরা আর ওদের মিল আছে না নাই? আল্লাহর নবী যখন বললেন, তোমরা আসো ইসলামের দিকে, আসো, শিরক কুফরি বাদ দিয়ে এক আল্লাহর দিকে ধাবিত হও। আপন চাচা, রক্তীয় চাচা, নিজের চাচা বললেন, তাব্বাত লাকা মুহাম্মদ, তাব্বাত লাকা মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এখন বলেন তো, ঘরের ভিতরে শত্রু জন্মিল কি জন্মিল না? এর দ্বারা প্রমাণিত হয়, এর দ্বারা বোঝা যায়, যখনই কোরআনের পক্ষে থাকবেন, যখনই কোরআনের পথে থাকবেন, যখনই কোরআনের আন্দোলন করতে যাবেন, প্রথমে পরিবার থেকে বাধা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবীকে যখন তার রক্তীয় বোন চাচা বললেন, তাব্বাত লাকা মুহাম্মদ, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আবু লাহাবের হাতের কাছে একটা বড় পাথর ছিল, ওই পাথরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারছিল। ঠিকই কি মারছিলেন? ছুঁড়ে মারছিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ বললেন, শুধু আবু লাহাবকে উদ্দেশ্য করেই নয়, কিয়ামত পর্যন্ত যত যাহারাই আল্লাহর নবীর বিরোধিতা করবে, আলেম ওলামার বিরোধিতা করবে, তাহাদেরই এই পরিণত হবে। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। বলছেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ইসলামের প্রাথমিক যুগে, ইসলাম আসার আগে কিন্তু আবু লাহাব নাম ছিল না, তার নাম ছিল আব্দুল ওয়াজ্জা। তার নাম ছিল কি? আব্দুল ওয়াজ্জা। কিন্তু যেই রাসূলের বিরোধিতা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা উম্মত মুহাম্মদীকে, তামাম বিশ্বের মুসলমানদেরকে জানায় দিলেন, ওর নাম আব্দুল ওয়াজ্জা নয়, আজ থেকে ওর নাম হয়ে গেল আবু লাহাব।
লাহাব। আবু মানে পিতা, আবু মানে কি পিতা, লাহাব মানে আগুনের কি, আগুনের সীসা, আগুনের সীসা। তাহলে কি আগুনের সীসার পিতা, তার নাম হয়ে গেল, কিসের জন্য হয়ে গেল? বিরোধিতা করেছিলেন কার? বিরোধিতা করেছিলেন কার? আল্লাহর নবীর বিরোধিতা করেছিলেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে জানাইয়া দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, এবং সে যে ইনকাম করেছে, সে যে কামাই করেছে, সেগুলো কোনো কাজে আসবে? কাজে আসবে? কাজে আসবে না। তার সাথে তার ওয়াইফ ধ্বংস হয়ে যাক, তার সাথে তার ওয়াইফও থাকবে। কেননা স্বামী যেই রকম বউ ওই রকম আছে না নাই? আছে না নাই? স্বামী যেই রকম বউ সেই রকম। স্বামী বিরোধিতা করছিল, তার ভাস্তার বউ বিরোধিতা করে কি তার ভাস্তার। স্বামীও যেরকম বউ সেরকম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়তেন, নফল নামাজগুলো বাড়িতে পড়তেন, সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়তেন, যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, যখন রুকুতে যেতেন, যখন সিজদায় পড়ে থাকতেন, সিজদায় যেতেন, তখন ওই উম্মে জামিল নামে আবু লাহাবের স্ত্রী নারী ভুঁড়িগুলো, বকরির ময়লা আবর্জনাগুলো, নারী ভুঁড়িগুলো আল্লাহর নবীর বাড়িতে ফেলে দিতেন। শুধু তাই নয়, ওই বেয়াদব মহিলা আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করছিল। ওই বেয়াদব মহিলা রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো। কি দিয়ে রাখতো? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদি। ওই মহিলার শাস্তি আছে না নাই? কারণ স্বামী যেরকম আল্লাহর নবী বিরোধিতা করেছিল, তার বউ সেই রকম বিরোধিতা করছে। এইরকম সমাজের মধ্যে কুরাইশ বংশের মধ্যে অহংকার বশত বলে বেড়াতো। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিলের একটা গলার হার ছিল। কি ছিল? গলার হার ছিল। অহংকার করে বেড়াতো আর বলতো, আমি এই দামি হারটি বিক্রি করে দিব, বিক্রি করে দিব, বিক্রি করে দিয়ে ওই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে মারার জন্য এই অর্থগুলো ব্যয় করে দিব। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ। যারা রাসূলের সাথে লেগেছে তাদেরই নাম কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত হয়েছে। যারা আলেম ওলামার সাথে লেগেছিল তারা কি আজ আছে নাকি? আছে নাকি? আমার তো মনে হয়, আমার বিশ্বাস, আমার গবেষণা অনুযায়ী 50 বছরেও তাদের নাম গন্ধ থাকবে না। চিল্লায় এখন কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ? কোথায় স্বৈরাচার? কোথায় গেল ওই জালিমদের গরম গরম হুঙ্কার? কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিলে বাধা দিত কি দিত না? কোন হক কথাগুলো আমরা বলা পারতাম না। ও শুনবেন তো ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আলোচনা কোন দিকে টানবো? বহু শাখা প্রশাখার দিকে যাচ্ছে। দারুন নদুয়ার বৈঠক করেছিল আল্লাহর নবী বিশ্ব নবীকে মারার জন্য। ওয়াইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ويمكرون ويمكر الله والله خير الماكرين। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল। দারুন নদওয়ার নামের বৈঠক করেছিল কি করেছিল না? কেমনে রাসূলকে মারা যায়? রাসূলকে না মারলে তো আমাদের ধর্মে মান থাকে না। আমাদের ধর্মে চুল কালি মাখায়া আমাদের ধর্মের থেকে মানুষগুলো, লোকগুলি আস্তে আস্তে মুহাম্মাদের ধর্মে চলে যাচ্ছে। দারুন নদওয়ার বৈঠক করলাম। ওই বৈঠকে কিন্তু পীর সাহেব ছিল। পীর সাহেবের নাম শুনছেন? মাথায় টুপি, পরনে পাঞ্জাবি থাকলে হুজুর হওয়া যায় না, আলেম হওয়া যায় না। আলেম সাজানো যায়, কথা ঠিক কিনা? অনেক পীর সাহেবের দরবার আছে, দেখবেন কোরআন নাই, হাদিস নাই, রোজা নাই, অনেকে আবার নামাজ পর্যন্ত নাই। এরকম পীর সাহেব আছে না নাই? বাবার মুরিদ হলে নামাজ লাগে না। এই এলাকায় আছে নাকি? আছে নাকি? আচ্ছা বলেন তো, নামাজ ছাড়া কি কোনো পথ আছে? এখন বলেন তো, ইমানের মূল ফাউন্ডেশন কি? ইমানের মূল ফাউন্ডেশন কি? নামাজ। নামাজ আছে তো ইমান আছে, নামাজ নেই তো ইমান নাই। ওই পীর সাহেবেরা স্লোগান দেয় কি, আমাদের দরবারে আরে নামাজ লাগে না। আছে না নাই? আটরশি দরবারে গেলাম। কোন রশি? আপনি সমালোচনা করতেছি না। এখন বলবেন হুজুর সমালোচনা করছেন, নোট। কারণ জাতির সামনে জাতিকে জানার দরকার আছে না নাই?
আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন দরবার আমরা ঘুরি। যেই দরবারে কোরআন আছে সেই দরবারে আমরা যাব, যেই দরবারে হাদিস আছে সেই দরবারে আমরা যাব। হাফিজ জাবরি কোন দরবারে যাব না। গেলাম আটরশি দরবারে, আটরশি দরবারে গেলাম, হাঁটি হাঁটি পা পা করে হুজুরের সঙ্গে দেখা করতে গেলাম। মনে বড় আশা নিয়া, মনে বড় তামান্না নিয়ে যে হুজুরকে দেখবো, হুজুর কিরকম। আর দরবারের পীর সাহেবের স্থলাভিষিক্ততার দায়িত্বশীল তাদেরকে দেখবো। গেলাম, যাওয়ার পরে দেখলাম হুজুরের মুখে দাড়ি নাই, ক্লিনছে। হুজুর গেছেন, হুজুরের দরবারে গেলাম, গিয়ে দেখলাম হুজুরের দাড়ি নাই। একেবারে যুবকেরা যেরকম দাড়ি রাখে, মডেলিং দাড়ি, এই দাড়ি। পাঞ্জাবি পরে আছে দেখলাম, একটা পাঞ্জাবি কাটা পাঞ্জাবি পরে আছে, আর পায়জামা পরে আছে দেখলাম টেকনোলিসে। আর যারা মুরিদ তারা স্লোগান দিচ্ছেন, জীবন মরণ দাও ভাসাইলাম, জীবন মরণ দাও ভাসাইলাম বাবা তোর নামে, আমারে লইয়া যাও বাবা মদিনার পারে। নাউজুবিল্লাহ কোন আগে, নাউজুবিল্লাহ কোন। বাবার কোন ক্ষমতা আছে মদিনাতে নিয়ে যাওয়ার? আর জীবন মরণ কাকে দিতে হবে? পীর সাহেবকে, আল্লাহকে দিতে হবে না? এই তো তলাবুল ইলম দেখেন, যারা ছাত্র, যারা তলাবুল ইলম এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় আপনারা একটা করে ছাত্রী যারা মেয়ে আছে তারা মহিলা মাদ্রাসায় দিবেন। কারণ এরা প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই মাদ্রাসাগুলোতে প্রথম যে জ্ঞান দেওয়া হয় সেই জ্ঞান কিসের জ্ঞান? হ্যাঁ, আপনি আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, ডক্টরেট করেন, করান, সকল শিক্ষায় শিক্ষিত করান, কিন্তু প্রথমে জ্ঞান দিতে হবে কিসের? কোরআনের। ইকরা প্রথম যে শব্দ, সেই শব্দটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে পড়তে হবে প্রভুর নামে পড়া। প্রভুর নামে পড়া বাদ দিয়ে যদি হাফিজ জাবরি প্রথমে পড়ান, তাহলে কি আপনার ছেলে মেয়েই আপনার গলায় ছুরি মারার সম্ভাবনা আছে না নাই? আপনার ছেলে মেয়েই হাফিজ জাবরি প্রেম করার সম্ভাবনা আছে না নাই? আর কোরআনের জ্ঞান যদি থাকে তাহলে হাফিজ জাবরি প্রেমের দিকে যাবে, যাবে। প্রেমের প্রেমিকের জন্য প্রেমিকা গলায় দড়ি দেয়, এরকম আছে না নাই? প্রেমিকার জন্য প্রেমিক তারা বাবাকে হত্যা করে, এরকম আছে না নাই? আছে। তো সেই দরবার শরীফে গেলাম, যা এই স্লোগান শুনে আমি তো নাউজুবিল্লাহ পড়লাম, আর উপল্লি ভাবে সেজদা করতেছে, উপল্লি ভাবে। এখন বলেন তো, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, আচ্ছা এটা কি শিরক না? এটা কি শিরক না? উপল্লি ভাবে, ডাইরেক্টলি ভাবে শিরকের স্লোগান দেওয়া হচ্ছে। আমি বললাম নাউজুবিল্লাহ, এরা কোথায় আসলাম? ওই রকম দরবার শরীফের হুজুর কিন্তু ভরাটা হুজুর আছে, বিভিন্ন হুজুর আছে, কিন্তু দেখবেন হুজুর দেখে কিন্তু দৌড়া যাওয়া যাবে না। দেখতে হবে কি? দেখতে হবে কি কোরআন আছে কিনা। হুজুর থেকে গেলে হুজুর কিনা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে না নাই? হুজুরকে কিনে নেওয়ার ওদের শক্তি আছে না নাই? আছে। এখন ওই গান শুনলাম, শোনাবো, মনে করলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি একটা গান বানাইছি, জীবন মরণ নৌ ভাসাইলাম, জীবন মরণ নৌ ভাসাইলাম আল্লাহ তোর নামে, আমারে লইয়া যাও মাওলা মদিনার পারে, আমারে লইয়া যাও মাওলা মদিনার পারে। কথা ঠিক কিনা? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজনই মদিনাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন, তিনি কে? তাই না? ওরা এইরকম গান। আরেক দরবারে গেলাম, বিভিন্ন স্লোগান দিচ্ছে, কোরআন নাই, হাদিস নাই, হক্কুর হক্কুর জিকির। হ্যাঁ, জিকির করতে হবে, জিকির করা লাগবে, শুধু জিকির থাকলেও হবে না। কিরামান কাতিবিন ওয়াজহাশুরুর দিন, কিরামান কাতিবিন ওয়াজহাশুরুর দিন, আল্লাহর কাছে যদি করে বুঝো, আমরা বলবো আমরা ন্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কোন। এইরকম স্লোগানকারী আছে না নাই? তবে যারা ইসলামী আন্দোলন করে তাদের বিপক্ষে কথা বলবো না। যারা মাঠে ময়দানে কোরআনের হুঙ্কার দেয়, আন্দোলনের হুঙ্কার দেয়, এদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু পাবলিক এখন আসল কোনটা নকল কোনটা, নকলের জামাই আসলের ধারে না। কথা ঠিক কিনা? আসলে আমরা ধরতে পারি না। বুঝবেন, যেই জিনিস এক নাম্বার সেই জিনিসের কিন্তু দুই নাম্বার বেশি হয় কি হয় না? হয় কি হয় না? যেই দল এক নাম্বার সেই দলের
দুই নাম্বার দলও থাকার সম্ভাবনা আছে না নাই? এই গানটাকে আমি সাজাইছি কেরামিন কাতবিহীন ওজহা সুরের দিন, কেরামিন কাতবিহীন ওজহা সুরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবো বলবো আমরা মুহাম্মদের উম্মত। কথা ঠিক কিনা? সম্মানিত সেবার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে মারার ষড়যন্ত্র করছিলেন, দারুন নদওয়ার বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে কিন্তু কিছু পীর সাহেব ছিল, মাথায় পরনে টুপি, পরনে জুব্বা, পায়জামা ছিল কি ছিল না? অবশ্যই ছিল। হঠাৎ এক মুরব্বীর আগমন করলো, মুরব্বীকে কেউ চিনল না। দারুন নদওয়ার বৈঠকে যারা ছিল তারা বলা বলে আরম্ভ করলো, ওই লোককে ওই লোককে ওই লোককে ওই লোককে তো আমরা চিনলাম না। কত সুন্দর পাগড়ি, কত সুন্দর সুগন্ধি, কত সুন্দর জুব্বা। একজন বলে উঠলো, বাবাজি ও মুরব্বী, আমরা তো আমরা সবাইকে চিনি, কিন্তু তুমি হঠাৎ করে কি আগমন করলে? তোমাকে তো চিনলাম না। তুমি তো আমাদের কওমের নয়, তুমি তো আমাদের গোত্রের নয়, তুমি তো আমাদের এলাকার নয়, তোমাকে চিনলাম না। ওই মুরব্বী ডাক দিয়ে বললেন, ও মুহাম্মাদের শত্রুরা শোনো, তোমরা মুহাম্মাদের শত্রু আর আমিও মুহাম্মাদের শত্রু। তোমরা কি চাও না ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কেমন করে শেষ করে দিবে? তোমরা কি চাও না? ও কুরাইশবাসী, ও কুরাইশবাসী, আমি যদি এই দারুন নজর বৈঠকে প্রস্তাব দেই, তোমরা কি মেনে নিবে না? ওই দারুন নজর মধ্যে থেকে একজন বলেই উঠলো, আল্লাহর নবীকে বন্ধু করা হোক। সংক্ষেপে করছি, লম্বা কাহিনী, কোরআন থেকে কথা। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কি করা হোক? বন্ধু করা হোক। অনেকে করছে না, তাকে দেশ থেকে বাহির করে দেওয়া হোক। আবার ওই মজমাই আরেকজন বলে উঠলো, না না না, বন্ধু করলে তারও কিছু সৈন্যবাহিনী গড়ে উঠেছে, ওরা আন্দোলন করবে, বিক্ষোভ করবে, বিভিন্ন ধরনের মিটিং মিছিল করবে, সুতরাং তাকে বন্দি করে তাকে দেশ থেকে বাহির করে তাকে শেষ করা যাবে না। তোমরা ইসলামের দাওয়াত যদি বন্ধ করতে চাও, আমাদের ধর্মের যদি চুনকালি মাগাতে না চাও, তাহলে তোমরা তাকে কতল করে দাও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম কতল করার কথাটা সাংঘাতিক কোনো আম পাবলিক বলেন নাই। সবচেয়ে যে বড় লিডার, ওই যে দাড়িওয়ালা, বড় দাড়িওয়ালা, বড় পাগড়িওয়ালা যে পীর সাহেব ছিল, ওই পীর সাহেব আর কেহই নয়। আমি শুরুতে বলছিলাম আপনার শত্রু, আমার শত্রু, সকল উম্মতে মুহাম্মদীর শত্রু একজন, তিনি হলে কে? শয়তান। ওই শয়তানি পীর সাহেবের উদাহরণ করে হুজুর সেজে ওই মজমায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা কতল করে দাও। এইরকম হুজুরও আছে না নাই? হুজুর হয়ে হুজুরের ফাঁসি চাইছিল বিগত বছর, ওই শাপলা চত্র স্লোগান দিয়েছিল, এইরকম বোম্বাস্টিক মার্কা, এইরকম শয়তান মার্কা, এইরকম আবু জেহেল মার্কা, উতবা সাইবা মার্কা হুজুরও আমাদের অঞ্চলে আছে না না? হওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। কোরআন আমাদের জন্য এমনি এমনি কোরআনটা আল্লাহ পাঠান নাই। কোরআন শুধু মানুষ মারা গেলে মাইয়াদের সামনে বসে দাঁড়িয়ে তেলাওয়াত করার জন্য আসেন নাই। কোরআন শুধু সালাতের জন্য আসেন নাই। কারণ এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআনটা দিয়ে যেন গোটা রাষ্ট্রটা চলে। রাজপথে যেন কোরআন থাকে। কোরআন যদি রাজপথে থাকে, কোরআন যদি রাষ্ট্রীয় ওই সংসদে থাকে, তাহলে সংসদ থেকে পাশ হয়ে আসবে। আজকের এই ফজরের সালাত থেকে যারা এক ওয়াক্ত সালাত আদায় করবে না, তাহলে তাকে 5 বছর জেল আর 10,000 টাকা করে জরিমানা। এখন কোরআন থেকে যদি আইন পাশ করে দেয়, তাহলে বলেন তো 7.5 বছর বয়স থেকে শুরু করে নেয়া মৃত্যুর আগ পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত নামাজ পড়বে কি পড়বে না? আমরা সকলেই কোরআনের রাজ
কায়েম দেখতে চাই কি চাই না? ও সাভারের মুসলমান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জান্নাত এবং তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও। রবের ক্ষমার দিকে ধাবিত হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। যা করবেন করেন, কিন্তু কোরআনের পক্ষে থাকাই লাগবে, থাকাই লাগবে, থাকাই লাগবে। নামাজ আছে, রোজা আছে, হজ ফরজ হয়েছে, হজ করতেছেন, যাকাত ফরজ হয়েছে, বছরে একবার যাকাত দিচ্ছেন, সব করতেছেন, কিন্তু কোরআনের আন্দোলনের বিপক্ষে কথা করছেন। কোরআনের আন্দোলনের বিপক্ষে কথা বলার কারণে আপনার যাবতীয় ইবাদত গুলো ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? সব করলেন, কোরআনের আন্দোলনের বিরোধিতা করলেন, লাভ আছে? লাভ আছে? অনেকে আলহাজ নামের আগে লাগায়, হজ করেছে আলহাজ। এক মাহফিলে গেলাম, এক আলহাজের নাম দেওয়া আছে প্রধান অতিথি। আমি আলহাজ বলি রে ভাই, শুধু নামটা বলেছি, পরে আমার ক্ষিপ্ত, হুজুর আপনি আলোচনা শিখছেন কেন ভাই? আমার নাম আলহাজ বললেন না কেন? ওরে বাবা, হজ করেছে কিন্তু কোরআনের বিরোধিতা করে আছে না নাই? ওর নাম কি জানেন? আলহাজ মুনাফিক। ওর নাম কি? আলহাজ মুনাফিক। কোরআনের আন্দোলনের কথা বললেই শুনলেই তার গায়ে বারুদের মতন জ্বলতে শুরু করে। এইরকম আলহাজ আছে না নাই? এইসব আলহাজ আগেও ছিল, এখনো আছে, সামনের দিকেও থাকার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আছে। এইরকম মুনাফিক মার্কা আলহাজ সব জায়গায় থাকবে, কিন্তু মুনাফিক থাকলে হবে? মুনাফিক থাকলে হবে? একমাত্র মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হলেই আমাদের উপর আল্লাহর রহমা, দয়া, অনুগ্রহ, বারাকা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? তাই আমরা আমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে কি করব? দৌড়াবো। কোরআনের আন্দোলন থাকাই লাগবে। সব করছেন কিন্তু কোরআনের আন্দোলন নাই, কোনো লাভ নাই। কোরআনের আন্দোলন নিতেই হবে। তাই আমি বলবো, তো আহ্বান জানাবো, এটা বলে শেষ করছি। আমার কাছে সিলেবাস হুজুর শেষ করে দেন, যেহেতু আগামীকাল মাহফিল আছে না নাই? আগামীকালও মাহফিল আছে, কালকেও শুনবেন। আজকে যা আসছেন, আগামীতে আরো আসবেন। কালকে কিন্তু ভালো বক্তা আছে, আমার বন্ধু মানুষ, একবারে ক্লোজ ফ্রেন্ড, আমার একেবারে আদরের, আমার একের মোহাম্মতের ভাই আবু জাফর সিদ্দিকী, হযরত মাওলানা মুহাম্মদ, এবং শিল্পীও তিনি, ইসলামী গান দিয়ে মাতিয়ে দেয়। আগামীকালও আসবেন। আলোচনা শেষ করি নাই, একটা কথা বলতে চাই শেষ করার আগে। ঈদল উদল সব দল দেখা শেষ, তাই না? আগামী দেশই হবে কোরআনের দেশ। ঈদল উদল সব দল দেখা শেষ, আগামী দেশে হবে কিসের দেশ? যেই দলে কোরআন আছে, যেই দলে হাদিস আছে, যেই দলে কোরআনের কর্মসূচি আছে, সেই দলে আমরা সিল দিব। কথা ঠিক? আমি আওয়ামী লীগ বুঝি না, জামাতে ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না। এক কথায় যেই দলে কোরআনের কর্মসূচি আছে সেই দলে আমরা আছি। অর্থাৎ আমরা যারা মুসলমান, তারা আমরা কোন দলের কর্মী? কোন দলের কর্মী? কুরআনুল কারিমের দলের কর্মী। আমরা কুরআনুল কারিমের দলের কর্মী হতে চাই কি চাই না? চাই। আর মা বোনদেরকে বলতেছে, মা বোন, আম্মা জান, আপনারা যখন বাজারে চলবেন একটু পর্দার সহিত চলবেন। মা আম্মা জানেরা, মেহেরবানি করে দয়া করে হাবড়ি চাবড়ি ভাবে পোশাক পরে চলাফেরা করবেন না। ও কিয়া দূরের বাবু, পর্দা সারা যাইয়া না বাড়ির বাহিরে। ও কিয়া দূরের বাবু, বোরকা সারা যাইয়া না ঘরের বাহিরে। বোরকা সারা যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, পর্দা সারা যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, ইহকালে পরকালে পাবানা নাজাতা। দূরের বাবুল, পর্দা সারা যাইও না ঘরের বাহিরে। ও কিয়া দূরের বাবুল, বোরকা সারা যাইও না বাড়ির বাহিরে। স্বামী দেখবে সর্বঙ্গ, তাতে কোনো নাই রে মানা। স্বামী দেখবে সর্বঙ্গ, তাতে কোনো নাই রে মানা। কিন্তু বেগানা পুরুষ, কিন্তু বেগানা পুরুষ যেন দেখিতে না পায়। দূরের বাবুল,
পর্দা ছাড়া যাইও না ঘরের বাহিরে, ও কিয়া দূরের বাবুল বোরকা ছাড়া যাইও না ঘরের বাহিরে, পর্দা ছাড়া যে জন চলে আল্লাহর নবী হাদিসে বলে, বোরকা ছাড়া যে জন চলে আল্লাহর নবী হাদিসে বলে, ইহতলে পরতলে পাবি না নাজাত দূরের বাবুল, পর্দা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। মা বোনদেরকে সঙ্গ আকারে বলে দিলাম, পর্দা ছাড়া কি ঘরের বাইরে যাওয়া যাবে? আগুনকে হাত দিয়ে আপনি বুরকা বের হয়েছে, যে বুরকা পড়াচ্ছে না পড়ায় ওই বুরকা পড়া যাবে? তাই আমি যে আলোচনার টপিক নিয়ে আলোচনা করতেছিলাম সে রাত পাশে যেতে পারলাম না। আল্লাহ তাআলা যা বললাম আগে আমাকে আমলে নিয়ে আসার তৌফিক দিক, তারপর যারা আপনারা শ্রবণ করলেন শুনলেন আপনাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে